ফরেক্সে ট্রেড করার জন্য তোমাদেরকে প্রয়োজন পড়বে হইতেছে গিয়ে এক্সনেস, কারণ বাংলাদেশে এক্সনেস ছাড়া অন্য কোনো মার্কেট পাইতেছি না যে ভালো যে ফরেক্সে ট্রেড করা যায়। আরেকটা ভালো মার্কেট হইতেছে গিয়া আইকিউ অপশন, বাট আইকিউ অপশনে বাইনারি ফরেক্স দুটোটাই আছে, কিন্তু ভাই উইথড্র সিস্টেমটা বাংলাদেশ থেকে করাটা প্রচুর ঝামেলা। মানে যে কেউই চাইলে উইথড্র করতে পারবে না, ডিপোজিট করতে পারবে না, অনেক প্যারা, অনেক ঝামেলা। বাট যদি ওদের উইথড্র সিস্টেমটা চেঞ্জ করে দেয় তাহলে মনে হয় যে আমার আইকিউ অপশনে সবচেয়ে বেটার হবে ট্রেড নেওয়া। বাট যেহেতু নাই সেহেতু এক্সনেসে ট্রেড নেওয়াটা বেটার হবে। সো আজকে কীভাবে তোমরা এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবা সেটা দেখাবো। আর হ্যাঁ, আমি মোবাইল স্ক্রিনে দেখাইতেছি, কারণ পিসিতে আমি যদি দেখাইতাম তাহলে অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতো না, কারণ এক্সনেসের এইটা একটু হিজিবিজি একটু ঝামেলা, কারণ ওদের মার্কেটটা অনেক হাই কোয়ালিটি অ্যান্ড অনেক ধরনের ওদের মার্কেট মিলাইয়া, মানে প্রায় ওয়ার্ল্ডের সম্পূর্ণ মার্কেট মিলাইয়া ওদের এক্সনেসের মার্কেটটা। তো ওদেরকে দুইটা তিনটা চারটা ভাগ করা আছে। তোমাদের অত কিছু জানার দরকার নাই। যদি পিসিতে লাগিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কীভাবে করবা ওইটা আমি দেখাই দেবো, বাট যারা মোবাইল দিয়ে খুলতে পারবা তারা পিসি দিয়েও খুলতে পারবা। সো আগে দেখো যে মোবাইল স্ক্রিনে কীভাবে এক্সনেসের অ্যাকাউন্ট করবা অ্যান্ড এক্সনেসের অ্যাকাউন্ট ভেরিফাই করবা। সো আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওই লিঙ্কটাই ক্লিক করবা। লিঙ্কে ক্লিক করার পর দেখবে এখানে এরকম রেজিস্টার আসছে, রেজিস্টার নামের যে হলুদ এই যে চিহ্নটা আসছে, আর এখানে ট্রাই ফ্রি ডেমো। জাস্ট তোমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করবা। তো রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তোমরা এখান থেকে প্রথম হইতেছে গিয়া তোমরা কান্ট্রি রিজনটা সিলেক্ট করবা। এখান থেকে কান্ট্রি রিজন হইতেছে গিয়া বাংলাদেশ, আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দিবা। যে কান্ট্রি থাকবে ওই কান্ট্রি দিয়ে দিবা। তারপর এখানে চাইতেছে গিয়া একটা জিমেল অ্যাকাউন্ট, একটা মেইল মানে জিমেল অ্যাকাউন্ট দিবা। তোমার যে জিমেল অ্যাকাউন্টটা তুমি ইউজ করো ওই জিমেল অ্যাকাউন্টটা দিবা। তো আমি এখানে আমার মতো একটা জিমেল অ্যাকাউন্ট দিতেছি, কারণ আমার আগে থেকেই এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অ্যান্ড আমি ওখানে ট্রেড করি, তোমরা জানো অবশ্যই। সো এখানে একটা মেল দিয়ে দেবা, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবা। সো আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। আর ভাই আমি এখানে সব কিছুই দেখাইতেছি, কারণ আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করবো না, কারণ আমার অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে দুইটা অলরেডি। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। পাসওয়ার্ড এক সংখ্যা দিবা, বড় হাতের, তারপর ছোটো হাতে, তারপর ##12 এইগুলো মিলিয়ে ঝিলাই দিবা। সো আমার এখানে কিছু একটা ভুল হয়েছে। সরি, এখানে ইমেল অ্যাড্রেসটা দিছি, বাট এখানে স্পেসটা কাইটা দিই নাই। সো এইগুলো দেখবা যে ছোটোখাটো ভুল স্বাভাবিক হইতে পারে, এই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না মাঝে মধ্যে। তো এখানে এখন ক্রিয়েট হয়ে যাবে অবশ্যই, আশা করি। তো এখান থেকে সেভ পাসওয়ার্ড দিতে পারো, সেভ পাসওয়ার্ড দিলে বেটার হবে। আমি সেভ করে রাখলাম। সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এখানে দেখতেছো ডেমো আর রিয়েল। তারপর রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে দেখো হলুদ কালার যে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবো। নিচে যে রিয়েল অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবো। অনেকেই বুঝতে পারতেছো না 1080p কইরা দেখো, নাইলে অনেক কিছুই বুঝতে পারবা না। তোমার ইউটিউবে 1080p কইরা দেখো। তো রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের সামনে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তারপর তোমরা এখানে কমপ্লিট প্রোফাইল যে হলুদ কালার, যে ডান সাইডে যে কমপ্লিট প্রোফাইল যে হলুদ কালার লেখা আছে, তোমরা জাস্ট ওইখানে ক্লিক করবা। ভাই তোমরা আশা করি যারা ট্রেডিংয়ে আসো বা আসতে চাও তারা অবশ্য ভাই মূর্খ না, অবশ্যই বুঝবা। তারপর এখানে আসার পর গেট স্টার্ট নাও যে উপরে দেখতে পাচ্ছ হলুদ। সো ওই হলুদের উপরে ক্লিক করবা। হলুদ কালার যে লেখাটা, হলুদের উপর যে কালো করে লেখা গেট স্টার্ট নাও, জাস্ট ওইখানে ক্লিক করবা। অনেকেই বুঝো না, তাই জন্য ভাই আমি একেবারে মূর্খর মতো বুঝাইতেছি, এটা আমার ব্যর্থতা, সমস্যা নাই। যাই হোক, যারা বুঝবা, যারা পুরো, তারা আবার হাইশো না ভিডিও দেখে, আর যারা বুঝবা না তাদের জন্য আর কি এরকম বইলা ভিডিও বানাইতেছি। এইখানে ক্লিক করার পর তোমার মেইলে একটা কোড চলে যাবে। তো আমার মেইলে অলরেডি কোডটা চলে আসছে, আমি মেইলের উপর ক্লিক করলাম অ্যান্ড এখানে এক ভেরিফিকেশন কোড চলে আসছে, ইমেল ভেরিফিকেশন। জাস্ট এই কোডটা কপি করবা, কপি করার পর আসিয়া এখানে পেস্ট মাইরা দিবা। কোনো প্যারাই নেই ভাই। অন্য যেসব সাইডে অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্যারা লাগে, এইখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্যারা লাগে না। তোমার প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দ্বিতীয় স্টেপ আবার ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য ওইখানে ক্লিক করবা নিচে। সো এখানে একটা নাম্বার দিয়ে দেবা, তুমি তোমার মতো একটা নাম্বার দিয়ে দেবা। মানে তোমার মতো কি, মানে তুমি যে নাম্বারটা ইউজ করবা এই নাম্বারের আর কোনো প্রয়োজন হবে না, জাস্ট তোমার ভেরিফিকেশনের জন্য তোমার এই নাম্বারটা প্রয়োজন। জাস্ট একটা নাম্বার দিবা, নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ দিবা। কন্টিনিউ দেওয়ার পর এখানে মেইলে চলে আসবে, মানে নাম্বারে একটা কোড চলে আসবে, নাম্বারের কোডটা এখানে বসাই দিবা। সো আমার অন্য একটা ফোনে নাম্বারের কোড চলে আসে, জাস্ট আমি এখানে বসাই কন্টিনিউ দিছি। তারপর আবার কমপ্লিট নাওতে ক্লিক করবা। কমপ্লিট নাওতে ক্লিক করার পর তোমার এখানে তুমি যে ভোটার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন করবা, ওই ভোটার আইডি কার্ডের নাম, ওই ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সবগুলা একেবারে
রাইট দিতে হবে তোমার। সো আমি এখানে আমার নামটা দিতেছি এমডি নীরব, NIROV নীরব আহমেদ, AHMED ছোট হাতের নীরব আহমেদ, যাক। তারপর আমার বার্থডেটা দিতেছি 21 জানুয়ারি, 21 জানুয়ারি অলরেডি দেওয়া আছে 2000 সাল। সো এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবা, যেমন আমার বাসা ওই তোমার এখানে অ্যাড্রেস দেবা, আমি এখানে আবিজুবে একটা দিয়ে দিতেছি। তোমার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেবো ওই অ্যাড্রেসটাই কিন্তু দিবা, এখানে কিন্তু ভুল দিলে হবে না। আমি কিন্তু আমার মতো একটা দিয়ে দিছি আবিজুবি, কারণ আমি এটা ভেরিফাই করতেছি না, এই জন্য আমি আবিজুবি দিতেছি। কিন্তু তুমি এটা রিয়েল দিবা, মানে ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেস দেবো ওই অ্যাড্রেসটা দিতে হবে, যেমন তোমার বাসা যেখানে ওই অ্যাড্রেসটা দিতে হবে, যে জেলায় ওই জেলার। সো তারপরে এখানে তুমি তোমার মন মতো যেটা ইচ্ছে ওইটা ক্লিক করতে থাকবা, তোমার যেটা মন চায় তুমি ওইটা ক্লিক করতে থাকবা। মানে এইখানে ওরা জিজ্ঞাসা করতেছে যে এইগুলা, তো তোমার মন মতো তুমি এইগুলা ক্লিক করতে থাকবা, ঠিক আছে? আমার মন মতো আমি এগুলো ক্লিক করতেছি, মানে এইগুলো পূরণ করতেছি। আর 2000 3000 4000 $5000, তোমার যা মন চায় তুমি একটা ক্লিক করবা অ্যান্ড ক্লিক করতে থাকবা অ্যান্ড কন্টিনিউ দিতে থাকবা, ক্লিক করতে থাকবা অ্যান্ড কন্টিনিউ দিতে থাকবা। ওরানটা কন্টিনিউর দরকার হয় না, যেমন এই যে কন্টিনিউ লাগে না, এগুলো জাস্ট এই যে কন্টিনিউ আসছে কন্টিনিউ দিবা। তো এটা ফর্ম হয়ে গেছে। তারপর এখানে শোনো, ডিপোজিটে ক্লিক করবা না, ভেরিফাই আইডেন্টিটি নাও এইখানে ক্লিক করবা। এটা আবার বলতেছি, ভেরিফাই আইডেন্টিটি নাও এইখানে ক্লিক করবা। সো এইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো আপলোড ডকুমেন্টে ক্লিক করে দিবা, জাস্ট আপলোড ডকুমেন্ট। যদি নাম ভুল হয়ে থাকে নাম চেঞ্জ করতে পারো, সমস্যা নাই। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর তোমার এখানে কিছুক্ষণ লোডিং নিবে, যদি নেট স্পিড ভালো হয় তাহলে লোডিং নিবে না, কারণ এমন মুহূর্তের নেট স্পিড এমনিই খারাপ আজকে তোমরা জানো। তো নেটে এখানে তোমার উপরেরটায় নট ইউজ কানেক্ট এখানে ক্লিক করবা। আমি আবার বলতেছি নিচেরটায় না, তোমরা জাস্ট বাংলায় বোঝাই বলি, নিচেরটায় না উপরেরটায় ক্লিক করবা, যে নট ইউজ নাও ওইটাই। এখানে ক্লিক করার পর কন্টিনিউ দিবা, কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখো আইডি কার্ড রিকমেন্ডেড, ওইখানে ক্লিক করবা আইডি কার্ড বাংলাদেশে। তারপর এখানে তোমার কেমন কি দেখাইতে হবে, প্রথমটাই হইতেছে গিয়ে ফার্স্ট পেজ অ্যান্ড দ্বিতীয়টাই লাস্ট পেজ। প্রথমটাই এখানে ফার্স্ট পেজ দিয়ে দেবা অ্যান্ড দ্বিতীয়টাই তোমার আইডেন্টিটির পিছনের সাইড, প্রথমটায় প্রথম সাইড, দ্বিতীয়টাই দ্বিতীয় সাইড। এটা বুঝাই দিতে হবে না, বুঝো তোমরা, যাক বুঝে তারপরও না বুঝলে আবার ভিডিও দেখো, সমস্যা নাই। জাস্ট ওইটা ক্লিক করে ওইখানে কম্পিউটার সাবমিট দিয়ে দিবা, সাবমিট দিলেই তোমাদের ওইটা ভেরিফিকেশন হয়ে যাবে জাস্ট বা 2-3 ঘন্টার ভিতর। সো আমি এখানে তোমাদেরকে দাঁড়াও কিছু ট্রেডমেট নিয়ে, এখন ট্রেডমেট নিয়ে যাক, এটা এখন আর ট্রেড নেওয়ার দরকার নাই, ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে। সো তোমরা এইটা করে রাখো। অ্যান্ড আমি প্রতি শুক্রবার যারা রেজিস্ট্রেশন করে ভেরিফাই করছো তাদের মধ্যে একজনকে $10 করে দিব। অ্যান্ড ট্রেডিংয়ের নিয়ে কোনো চিন্তাই নাই, যারা বুঝো না তাদেরকে শিখাবো, আর যারা বুঝো তাদেরকেও সিগন্যাল দিব, যারা না বুঝো তাদেরকেও সিগন্যাল দিব। নো প্যারা, নো চিন্তা। বিটকয়েন, লাইট কয়েন তোমরা ফরেক্সে ট্রেড করো, জুয়া না খাইলে ফরেক্সে ট্রেড করো, কাজে দিবে।